وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ভলিউম বাড়িয়ে দাও একটু, ভিডিওটা বাড়িয়ে দাও. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم إنه نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير ترد عليه أمتي يوم القيامة. وفي رواية قال ماؤه أبيض من اللبن وأحلى من العسل وريحه أطيب من المسك أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার চালবন জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব
উপস্থিত আছেন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব, উপস্থিত আছেন মাদ্রাসার সুনামধন্য সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলের শেষ প্রান্তে আখিরি মোনাজাতের আশায় কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা আমাকে আজকের মাহফিলের প্রধান অতিথি বানিয়েছেন, সেহেতু সকলের লাস্টে আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। ঠিক 10:30টায় আমি বয়ান করার কথা, 11:20 বাজে। আগের বক্তা তিনি এত লম্বা ওয়াজ করার কি দরকার ছিল? 1 ঘন্টা বয়ান করার পরে উনি আরো 1 ঘন্টা চাঁদা করতে পারতেন। চাঁদা করলেন যখন আমি বয়ান করব তখন, এরপরে 5 বার ওয়াদা করলেন মাইক ছেড়ে দেব। এটা তো ওয়াদা করার কথা না। আপনি যদি মাইক না ছাড়েন তো ওয়াদা করবেন কেন? আল কারিম ইজা ওয়াদা ওয়াফা, সম্মানী ব্যক্তিরা ওয়াদা ঠিক রাখে, আর ওয়াদা খেলাফ করলে কি হয় এটা আর কইলাম না। আপনি যদি মাইক না ছাড়েন তো ওয়াদা করবেন না, এটাই তো আমি কিন্তু দুইটারে বলে দিচ্ছি কানে কানে। ওয়াদা করলেন কেন? ওয়াদা করলেন তো মাইক ছাড়লেন না কেন? মাদ্রাসার জন্য আরো 1 ঘন্টা করেন, তবে ওয়াদা না করে করেন। আমরাই যদি ওয়াদা ঠিক না রাখি তো সমস্যা। বললাম এই জন্য যাতে সবার কিছু ইসলাহ হয়, নাইলে বলতাম না। পিয়ারে হাজিরিন, আমি আপনাদের এই মাদ্রাসার মাহফিলে হয়তো নতুন। আজ থেকে 16-17 বছর আগে যখন আপনাদের এই রাস্তাঘাট ছিল না, তখন আমি সুনামগঞ্জের নদীর সেই পারে গাড়ি রেখা মোটর সাইকেলে বিশম্বরপুর তাহিরপুরে 2000 সাল থেকে অনেক প্রোগ্রাম করছি। এই এলাকাতে হয়তো কোনোদিন আসি নাই, তবে আশপাশে আসছি। চাল বন্ধ করছি, মাশাআল্লাহ। হুজুর বলছেন ওই চাল বন্ধ করছি বলে। সব গ্রামের নাম তো আমাদের স্মরণ থাকে না। আবার দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা, আপনাদের দোয়া নেওয়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, সভাপতি সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, ওনারা অনেক আদর আপ্যায়ন করছেন, অনেক ভালোবাসা দেখিয়েছেন। এই জন্য তেমন একটা রাগ উঠে নেয়, নাইলে আমার সময় 2-4 মিনিট লেট হইলে আমি চলে যাই মাহফিল থেকে। আল্লাহ যেন আমাদের সকলকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না, ঠিক নেই? সবাই তো ঠিক কইলেন না, মনে হয় আপনারা চিরকাল থাকবেন। সবাই বলেন এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না, এটা ঠিক কিনা? কোন দিন চলে যাব, কোন দিন মারা যাব, এটা আমরা কেউ জানি না। কয়দিন দুনিয়াতে থাকবো এটাও আমরা কেউ জানি না। মরণের হাত থেকে ইতিপূর্বে কেউ বাঁচতে পারে নাই, ভবিষ্যতেও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সদর আকাশ পানে পলাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান। যাওয়ার বেলায় বলবো আমি, কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব। দুনিয়ায় থাকার জায়গা নাই, ভবের ঘাটে নৌকা বাঁধা, চড়বে তাহা একটু পর। সময় থাকতে অহে মাঝি, নৌকাটি গি বোঝাই খর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন,
তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক নেবে ঠিক? আমি যদি আজকে মইরা যাই, আগামীকাল 2 দিন হিসাব হবে 2 দিন। রাতের বেলা যদি আমি বিছানায় ঘুমায়া যাই, সকাল বেলা যদি আমি জাগ্রত হই হবে সকাল, জাগ্রত না হলেই হয়ে যাবে পরকাল। মইরা গেলে তোমার দেহ খাবে ফুকি, সম্পদ খাবে লুকি। ঠিক কিনা বলে? এই মৃত্যুর স্মরণটাই সবচেয়ে বড় ওয়াজ। কাফা বিল মাউতি ওয়াইজা, ওয়াজের জন্য, নসিহত গ্রহণের জন্য মৃত্যুর স্মরণটাই যথেষ্ট। কেউ যদি মনে করে আমি মরে যাব, আমি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না, তাহলে ওই লোকটি বিবেকবান হলে আর আল্লাহর করণীয় বিধান বর্জন করতে পারে না, আর বর্জনীয় বিধান পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনারা সবাই যারা এখানে বসছি, আমরা এখানে জানার জন্য আসছি, জানার পরে মানব। কারণ মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। না জানা কোনো কিছুই মানা সম্ভব নয়। এক লোকের অভ্যাস ছিল চুরি করা। চুরি করতো মানুষের বাড়িতে নয়, মসজিদে। কোথায়? মসজিদে। মসজিদে গিয়া রাতের বেলা মুসাফির কইয়া থাকবার জায়গা নিত, আর গভীর রাইতে মসজিদের মাইক, ব্যাটারি, দান বক্স, গড়ি সহ যা পাইতো ফ্যান ট্যান সব খুললা ফলাইতো। এই নিয়তে একটা মসজিদে গেছে, মসজিদটা ভাঙ্গিয়া নতুন সংস্কার করা হবে, মেহরাবটা খোলা রয়েছে, আসরের নামাজে উপস্থিত। ইমাম সাহেব ছুটিতে আছেন, মসজিদে নাই। এখন আজান হয়েছে, জামাতে নামাজ হবে, নামাজ পড়াইবার মতো কেউ যোগ্য নাই। যে লোকটি চুরি করে সে কিন্তু ব্যাস ধরছে হুজুরের, গায়ে লম্বা পাঞ্জাবি, মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, করে কিন্তু চুরি। এমন বেশে চুরি করনেওয়ালা সমাজে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি? দেখবেন শহরের মসজিদে নামাজ পড়তে আসছে, সালাম ফিরে বের হবেন, জুতা দেখবেন 10 জোড়া নাই। এখানে সুর তো আসলো না, চুরি করলো কেমনে? কয় সুর আসছে মুসল্লির বেশে। মুসল্লিরা যখন সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা, সুরে কয় দেখা লই এখন কোন জোড়া জুতা বালা। কথা বলেন ঠিক নি? এইরকম বেশে কিছু সুর মুসল্লি সাজ্জা আসেনি না নাই? ওই বেড়াও এই অবস্থায় আছে। মুসল্লিরা নামাজ পড়বো, ইমাম সাহেব তো নাই, কে নামাজ পড়াইব? একজন আরেকজনকে ঠেলাঠেলি করে, আব্দুল্লাহ ভাই নামাজ পড়ান, আব্দুর রহিম ভাই নামাজ পড়ান, কিন্তু কেউই যে নামাজ পারে না। কেউ আছে সূরা কেরাত জানে না, কেউ আছে অজুভঙ্গের কারণ জানে না, কত যে সমস্যা আছে। কথা বলেন ঠিক নেই? এমনি তো শ্বাসতল বইলে বোঝা যায় হ্যাঁ অনেক বড় মুফতি, সিনেনা বিসমিল্লার গুড়ি আর বিয়া করতে চায় মুফতি সাহেবের ঘুরি। মুফতির অভাব নাই, কিন্তু যদি বলেন একটু ইমামতি করেন তো ভাও জমা টাইট হয়ে যাব। এখন কেবো আমি সূরা কেরাত জানি না, অজুভঙ্গের কারণ জানি না। অনেকে তো অজুই জানে না, গোসলই জানে না। এমন লোক কি নাই? হ্যাঁ, এক লোকের জিজ্ঞাসা করা হইলো তোমার বাচ্চা কাচ্চা কয়জন? কয় 12 জন। কয় গোসলের খরচ কটা? কয় 3টা। কয় কি কি? কয় সাবান, লঙ্গি আর গামছা। হয়েছে নি গোসলের খরচ? কথা বোঝেন নাই মনে হয়। গোসলের খরচ কয়টা? 3টা। ঠিক হই কয়টা? সাবান, লঙ্গি আর গামছা না। 1 নম্বর গড়গড়ার সাথে কুলি করা, 2 নম্বর নাকের নরম জায়গায় পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীর এমন ভাবে ধৌত করা চুল পরিমাণ জায়গাও যেন ফাঁক না থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোসলের খরচ জানে না, সন্তান 12টা হয়েছে। বুঝেন তো দেখি কি কাজটা করছে। অজুর খরচ 60টা। বলেন অজুর খরচ কয়টা? সবাই কয় অজুই করতাম না জীবনে, খরচ কয়টা কইয়া গেলাম। বলেন অজুর খরচ কয়টা? 4টা। 1 নম্বর সমস্ত মুখ মন্ডল মিন কুসাসি শারি ইলা সালিজ জাকান ওয়া ইলা সাহমাতিল উজনাইন, সমস্ত মুখ মন্ডল
কপাল থেকে চুলের গোড়া থেকে তুতির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ভালো করে ধৌত করা। 2 নম্বর দুনো হাতের কনুই সহ ভালো করে ধৌত করা। 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর 2 পায়ের টাকনো সহ ধৌত করা। কয়টা ফরজ হইল? 4টা। ওয়াজ তো শুনবেন অবশ্যই, আপনারা ধৈর্যের সাথে বসলে আমি ভালো করে ওয়াজ শোনাব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আগে ঠিক করে এলো একটু, কারণ রাত তো গভীর হয়ে গেছে, অনেকের চোখে ঘুমও আছে। গভীর রাইতে ওয়াজ করাইতে হইলে বক্তার দায়িত্ব হইল 2টা, 1 নম্বর ঘুম ভাঙ্গা নিয়ে আর 2 নম্বর ওয়াজ শোনানি। ঠিক কিনা বলেন? আগে ঘুম ভাঙ্গা এলই, এরপরে ওয়াজ শোনানি হবে। তাহলে এই যে ওযু, এই ওযুর কি পরিমাণ দাম, হাসরের ময়দানে উম্মতের ওযু করনেওয়ালাদের ফেরেশতারা তার চিহ্নর দিকে লক্ষ্য করে করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না উম্মতি يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع أن يطيل غرته فليفعل। আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিবে, এ মুহাম্মদের উম্মতেরা, তোমাদের আমরা চিনতে পেরেছি। তোমাদের চেহারা ঝলমল ঝলমল করছে, তোমাদের হাত ঝলমল ঝলমল করছে, তোমাদের মাথার চুল ঝলমল ঝলমল করছে, তোমাদের পা ঝলমল ঝলমল করছে। তোমরা যে ওযু করছিলা, ওযুর অঙ্গগুলি ঝলমল ঝলমল করছে। তোমরা যে মুহাম্মদের উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাদের নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে দিয়ে তোমাদের ডাইকা ডাইকা আমরা যেন জান্নাতে পৌঁছা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফে ইরশাদ ফরমান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারিহ ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদেরকে কি এমন আমলের কথা বলবো? নবীজি বলছেন সাহাবীদেরকে, যে আমলে তোমাদের জীবনের সব গুণাগুলি মিটাইয়া দিবে, তোমাদের মর্যাদারে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ বলুন। নবী বলেন, 1 নম্বর ইসবাগুল ওযু আলাল মাকারিহ। কষ্ট করা সত্ত্বেও যারা ভালো করে ওযু করবা, ওযুর অঙ্গগুলি যারা ভালো করে সুন্দর করে ধুইবা, তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তাদের মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বেশি বেশি মসজিদে গমন করা। 3 নম্বর 1 নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করা। তাহলে ওযুর ফজিলত পাইলেন 2টা ফজিলত এখানে। 1 নম্বর আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, দরজা বুলন্দ করে দিবেন। 2 নম্বর হাসরের ময়দানে ওযুর অঙ্গগুলি ঝলমল করার কারণে ফেরেশতারা উম্মতে মুহাম্মদী চিন্না চিন্না টান্না টান্না বেহেশতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ওযু ভঙ্গের কারণ যদি না জানেন তো ওযু ঠিক আছে না চলে গেছে এটা কি বোঝা যাবে? ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা আছে না, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। কথা বলেন না কেন? না, আপনার এই রাস্তা দিয়ে কোনো কিছু জীবনে বাইর হয় না? বাইর হয়নি? বাইর হয়। এক বেটা ইমামতি করতেছে 2 জন মুসল্লি নিয়ে। কয়জন মুসল্লি নিয়ে? 2 জন মুসল্লি নিয়ে। হঠাৎ করে একজন মুসল্লি জোরে আওয়াজ দিয়ে একটা ফাঁদ মারছে। আপনারা বলেন ওযু আসেনি? ফাঁদ মারার দোয়া জানা আসেনি আপনারা? হ্যাঁ, সুনামগঞ্জের মানুষ তো হয়তো দুর্নাম লেগে যাব। ফাঁদ মারার দোয়া জানা নাই? জানা থাকবো কেমনে? ফাঁদ মারা কোনো দোয়াই নাই।
এটা তো সজাগ থাকলেও আসে, রাত ঘুমাইলেও আসে, তা তো থাকলে আপনি করবেন কেমনে? কথা বলেন। বেটা যখন ফাত মারছে, ফাত মারার কারণে তার ওযু চলে গেছে। নিয়ম হইল নামাজ ভাঙ্গা ওযু কইরা আবার নামাজও শরীক হইব, 6 রাকাত পায় এটা আদায় করব, ঠিক নি? সে কিন্তু নামাজ ভাঙতেছে না, নামাজ পড়তেছে। সে জানেই না ফাত মারলে যে ওযু যায়। ফাঁসে যে মুসল্লি ছিল হে জানে ফাত মারলে যে ওযু যায়, কিন্তু মাতলে যে নামাজ যায় এটা হে জানে না। হে কনিটা গুতা মাইরা কয়, এই বেটা তুই নো ফাত মারলে ওযু করে গিয়া, এটা কইয়া হেও নামাজ পড়তেছে। আপনারা বলেন তো দেখি, দুজনের নামাজ কি ঠিক আছে? নেই, শেষ। খালি বাকি আছে কয়জন? ইমাম সাহেব। 2 জন যদি আউট হয়ে যায়, কি জামাত কি আর থাকবো? উনি তো হনমন ফারিদ হয়ে গেছে, ঠিক নেই। ইমাম সাহেব তোমরা 2 জনের নামাজ নষ্ট হয়ে গেছে গা। একজনের নামাজ নষ্ট হয়েছে ফাইত্যা, আর একজনের নামাজ নষ্ট হয়েছে মাত্যা। আমার নামাজ এখনো ঠিক আছে, কারণ আমি ভাবছিও না মারছিও না। আপনারা কি তা হইন মারছে না? না আরো বেশি মারছে? তা 3 জন তুই আউট, মানে অল আউট। 3 জন আউট মানে কি? অল আউট। একজনও আর নামাজে নাই, একজনও আর নামাজে নাই, সব আউট হয়ে গেছে। এই যদি অবস্থা হয় তাহলে ইমামতি কি চলবো এমন লোক দিয়া? ইমামতির কিছু মাসালা আছে। যদি মুসল্লিদের মধ্যে জাননেওয়ালা বেশি থাকে, নির্ধারিত কোনো ইমাম সাহেব না থাকে, তাহলে কে নামাজ পড়াইব? মাসালাটা বইলা দেই। কে নামাজ পড়াইব? এখানের মধ্যে সবচেয়ে বেশি শুদ্ধ ভাষায় কেরাত যিনি পড়তে পারেন, খুব শুদ্ধ ভাষায়, সুন্দর শুদ্ধ ভাষায় যিনি কেরাত পড়েন, তিনি ইমামতির যোগ্য। তিনি ইমামতির কি যোগ্য? সবাই কিন্তু জবাব দিতে হইব। ইমামতির যোগ্য কে? যিনি সবচেয়ে বেশি কেরাত পড়বেন। এখন দেখা গেছে 50 জন মানুষের মধ্যে 2 জনের কেরাত শুদ্ধ, 2 জন কারি সাহেব। কয়জন কারি সাহেব? এখন কি 2 জনই নামাজ পড়াইব? কয়জনে পড়াইতেইব? 1 জন। বাছাই করবেন কেমনে? তখন ওই 2 জনের মধ্যে দেখা যাইব কে বড় আলেম, মাসআলা মাসাইল কে ভালো জানে। যিনি কেরাত শুদ্ধ হওয়ার পাশাপাশি মাসআলা মাসাইলও ভালো জানে, উনি নামাজ পড়াইব। এখন দেখা গেছে 2 জন কারি সাহেব আর 2 জন আবার মুফতি সাহেব, সমান সমান। তাহলে এখন কি হইব? এখনো তো 2 জনে পড়াইলে হইব না। কয়জনে পড়ানি লাগবো? 1 জনে পড়ানি লাগবো। এখন কি করবেন? এই 2 জনের মধ্যে দেখা যাইব কার কণ্ঠ সুন্দর, কার তেলাওয়াত মজা লাগে। কারণ তেলাওয়াত যদি মজা লাগে, লম্বা সূরা পড়লেও বিরক্ত লাগে না মুসল্লিদের। আর তেলাওয়াত যদি মজা না লাগে, কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াইলো মুসল্লিরা মনে করে মোল্লার তো আর হাইয়া কাম নাই, দেখো কি লম্বা সূরা আরম্ভ হচ্ছে, মজা লাগে না যে। এখন যদি মক্কা মদিনার মতো পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। একটু বন্ধ করেন ভাই, শুধু আওয়াজ বাড়ান। তাহলে যে সুন্দর কইরা পড়তে পারে সে ইমামতি করবে। সে কি করবে? ইমামতি। এখন দেখা গেছে যে 2 জন কারি সাহেব, ওই 2 জন মুফতি সাহেব, এই 2 জন এখন সুন্দর কইরা পড়তে পারে। 2 জনের কণ্ঠই সুন্দর। এখন কি করবে? এখন দেখো বয়সে কে বড়। 2 জনের মধ্যে যে বয়সে বড়, আল ফাজলুল মুতাকাদ্দিমি, যে আগে দুনিয়াতে আইছে তার একটা সম্মান আছে, সে নামাজ পড়াইব। এখন দেখা গেছে 2 জন সমবয়সী, 2 জন বন্ধু। সুবহানাল্লাহ কইতানা। এরকম সমস্যা তো ফরন লাগে না, এর ফরলে মাসালা আছে না নাই? এখন 2 জনই সমবয়সী, এখন কেডা নামাজ পড়াইব? এখন দেখো 2 জনের মধ্যে কে বিয়া করছে,
যে বিয়া করছে হের মন স্থির আছে, আর যে বিয়া করছে না হে তো মনে করে আস্থা সুনামগঞ্জের বেটেন যারা বিয়া হয়েছে না সবই আমার বউ, কারণ যারে মনে চায় বিয়ার প্রস্তাব দেওয়ার সুযোগ আছে। হের মন তো আনচান করব। যে বিয়া করছে হে ইমামতি করব। এখন দেখা গেছে দুজনই গত সপ্তাহে খাম মান সাইরা লিছে, দুজনই বিবাহিত। এখন কি করবেন? এখন দেখো কার বউ সুন্দর। এখন মুসল্লিরা গিয়া ইমাম সাহেবের বউ দেখুন লাগবো নাকি দেয়? হ্যাঁ, এইটার তো সুযোগ নাই। বউ তো দেখতে হইলে মহিলারাই দেখবো, এতটুকু তো যাওয়ান লাগে না। একজনে কম্প্রোমাইজ করে দিয়া দেয়। যদি এরকম কোনো সিচুয়েশন সামনে আসে, অবস্থা সামনে আসে, তাহলে মাসালাও কিন্তু জায়গা মতো আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মুসল্লিরা বিপদে পড়লো, নামাজ পড়াইব কে? একজনে কয় ভাই আমি কেমনে পড়াইতাম, আমি সূরা কেরাত জানি না। আরেকজনে কয় আমি ওযুভঙ্গের কারণেই জানি না। আরেকজনে কয় আমি হিরা জানি না। আরেকজনে কয় আমি সিরা জানি না। কে নামাজ পড়াইব? সকলে দেখতেছে ওই যে সূরা বেটা, মাথায় ফাগড়ি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আসলে হে কি? সুর। সবাই কয় হুজুর আপনারে চিনলাম না। আপনার মতো হুজুর থাকতে আমরা ইমামতি নিয়ে এত টেনশনে আছি। হুজুর জান দয়া করে আসরের নামাজটা পড়ান। হুজুরের তো ফাও জমা আপনার খুলে গেছে, কারণ হুজুর কি হুজুর নি না সুর? যে বেটা জীবনে কোনোদিন নামাজ পড়াইছে না, এখন তো মহা সমস্যায় পড়ছে। আমি যদি সামনে যাই কেমনে নামাজ পড়াইতাম? আর যদি কই আমি সূরা কেরাত জানি না, কইব জানোস না এত লম্বা পাঞ্জাবি আর দাড়ি আর ফাগড়ি লাগে সব কেন? কইব নি না? কইতো না? সৌদি আরব থেকে বেটা 20 বছর থেকে আইছে, লম্বা একটা পাঞ্জাবি বানছে। মূর্খ মানুষ হঠাৎ করে ফেসাবে ধরছে আর পাঞ্জাবি উঠাইয়া ফ্যানের সেন খুললা খার হইয়া পশ্চিম মুখ একবারে পেশাব শুরু করছে। যে পশ্চিম দিকে স্যাপ পালানি পর্যন্ত না যাইস। আমাদের কিবলা কোন দিকে? বায়তুল্লাহ। বায়তুল্লাহ আমাদের কিবলার। বায়তুল্লাহ আছে কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্যে কিবলার দিকে স্যাপ পালানি যেখানে না যাইস, এখানে পেশাব করা মনে হয় মুস্তাহাব না? আরো বেশি না যাইস, বেশি না যাইস। এখন এই বেটা যে লম্বা পাঞ্জাবি লাগায় পশ্চিম দিকে খার হইয়া পেশাব করতেছে, আরো 2-4 জন মানুষ দেখে কয় তাহলে পশ্চিম মুখা পেশাব করলে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এরা শাস্ত্র বইয়া গফ করে। কয় মিয়া এটা কই পাইছ? হুজুরে ওয়াজ করছে পশ্চিম মুখার স্যাপ পালানি যাইজ না। এই জায়গায় তুমি কো পশ্চিম মুখা পেশাব করলে কোনো গুনাহ নাই। কয় এটা এমনি কইছি না মিয়া, গত কদিন আগে দেখছি বড় এক হুজুরের নিজে খার হইয়া পশ্চিম মুখা পেশাব করছে। আপনারা বলেন এটা হুজুর দেখছেন না সৌদি আরবের কামলা দেখছে? এই তো সমস্যা। এই জন্য যে কেহ আপনি আলেম না হইলে আলেমের পোশাক যদি ভিন্দালান সুন্দর লাগে, ভালো লাগে, তাহলে আপনি পরিচয় দেওয়ান লাগবো আপনি যে আলেম না। না হইলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইব। আপনার গুনাহ মানছে দেখিয়া এই গুনারে জায়েজ মনে করব। কথা বলেন ঠিক কিনা? অনেক ওয়াজ কিন্তু করতেছি ফাঁকে দেয়া, ভালো করে বুঝছেন। এই বেটারে যখন সবাই ধরছে, বেটা পড়ছে এখন মানকার সিফাত। ইমামতিত গেলে কিচ্ছু চিনে না, না গেলে সবাই কইব এইগুলি কেন করছ? কয় যা আসরের নামাজ আছে, আসরের নামাজও দেখছি হুজুররা জুড়ে কোনো ক্যারেক্টার ধরে না। যাইমুগা সামনে আল্লাহর নাম লইয়া সামনে গেছে গা, দাঁড়াই গেছে, আর মুয়াজ্জিন সাহেব একামত শেষ করে লাইছে। বেটা এখন নিয়ত বানবো, কারণ জীবনে কোনোদিন নিয়তই বানছে না। চিন্তায় পড়ে গেছে নিয়তটা কি আরবিতে কইতাম না বাংলাতে, আসতে কইতাম না জুড়ে, মহা চিন্তায়। কয় টেনশন নাই, অসুবিধা দেখলে মেহরাব বাঙ্গা আছে উঠতে দৌড় দিমু। এই নিয়ত করে বাংলাতে নিয়ত শুরু করছে। কয় সূরা জানি না, কেরাত জানি না, বাঙ্গা মসজিদ ঘর, তোমরাও টেকছো আমারও টেকাইছো, আল্লাহু আকবার। ওইছে নি নিয়ত? কথা কয় না, ওইছে? মুসল্লিরা নিয়ত বানছে, এরা কয় ওই সর্বনাশ, এটা মনে হয় নতুন কোনো নিয়ত বেটা তবলিগ জমাতে গেছে শিখেছে। নিয়ত বান্ধা লাগছে ঠিক হয়, কিন্তু নামাজও দাঁড়াই ওই একজনে একজনের কনিদা গুতা দেয়। আব্দুল্লাহ ভাই এটা কি জাত নিয়ত কইল? কয় মাতিস না মোল্লারে, নামাজের পরে সাইজ করবো। এই যে ফিস ফিস আওয়াজ শুরু হয়েছে, ইমাম যে নামাজও দাঁড়াইছে হের কিন্তু 12টার পরে 13টা বাজতেছে। হেও মনে মনে কয় তোমরা থেকে আমি কম চালাক না, আমারে তোমরা নামাজের পরে সাইজ করবো, আর তোমরা সবরে নামাজও ভালাই আমি দৌড় দিব। হে হইলো দৌড়ার চিন্তা, তার মুসল্লিরা হইলো ফিডাইবার চিন্তা। দুই দলের চিন্তা হয় খুব ভালো, খুব ভালো নি না খারাপ? এক দলে ইমাম ফিডাইবো আর
আর আরেক বেটার চিন্তা হলো মুসল্লিরা ফালায় দৌড় দিব। এখন ইমামে চিন্তা করতেছে এরারে ফালায় কোন সময় দৌড় দিতাম, দাঁড়ানো অবস্থায় দৌড় দিলে দেখতে লাইব, রুকুত যাওয়া অবস্থায় দৌড় দিলেও দেখতে লাগবে, কারণ চোখ সামনে থাকে। একটাই সুবর্ণ সুযোগ আছে, এটা হলো সেজদা। সেজদা গিয়া যখন সবাই কইব সুবহানা রাব্বিয়াল আলা, আমি কইব আর দেরি না, তাড়াতাড়ি ভালা, নাইলে দরলে হইব জ্বালা, দিব গলায় জুতার মালা। ঠিক নি? সব রে সেজদায় ফেলাইয়া দিছে উঠতে দৌড়, দৌড়তে দৌড়তে 1 মাইলের মাথায় গিয়া হ্যাঁ 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 গো আল্লাহ, তুমি যে আজকে বাসায় এনেছো, মুসল্লিরা যে পরামর্শ করছিল কি লাইয়া আমার আড্ডি উড্ডি ভেঙ্গে লাইল নে, জীবনে চুরির দরা খাইয়া কোনো ফিডা খাইছি না, আজকে নামাজ পড়াইয়া ফিডা খাইয়া আড্ডি উড্ডি সব একবারে শেষ করে নিলাম নে, আল্লাহ গো তুমি যে আমারে বাঁচাইছো। এদিকে মুসল্লিরা সেজদায় হইরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা একজনে 1500 বার পড়ছে। ইমাম সাহেব তো আল্লাহু আকবার কইয়া মাথা উঠায় না, উঠাই তো কেমনে, মাথা আসেনি। কথা বুঝেন নাই মনে হয়? একটু সামনে আগে বসেন না, সবাই একটু সামনে আসেন, তাইলে শুনতে মজা লাগবে। একটু সামনে আসেন সবাই, একটু সামনে আসেন। ওয়াজ কিন্তু শুরু করছি না, এখনো ওয়াজ শুরু করছি না, আপনাদেরকে প্রস্তুত করতেছি, কারণ রাত 12টার কাছাকাছি আপনাদেরকে প্রস্তুত করতেছি। আসেন, তাইলে আমার একটু ওয়াজ করতে ভালো লাগবে আপনারা সামনে বসলে। অনেক মানুষ কিন্তু ফাঁক কইরা বসলে এটা কিন্তু খারাপ লাগে। সবাই নামাজের সেজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে মুখের স্যাপ শুকাই গেছে গা। এরা কি রে, ইমাম সাহেব কি মরে গেল নাকি লম্বা সেজদা? একদলে কয় ইমাম সাহেব আসলে কোনো কামেল ওলি হইব, কারণ নামাজের সেজদায় বোঝা যায় উনি আল্লাহওয়ালা। আর আরেক দলে কয় ইমাম সাহেব নিশ্চয়ই নামাজে নাই, তাহলে অতখানে মাথা উড়াইল নে। কয় দল হইছে? সব জায়গাতে মানুষ 2 দল হয়। কথা বুঝেন নাই? এক ফিরসা হুজুর বাইরেছেন সকালে ব্যায়াম করবেন, আর এক মহিলা নিয়ত করছে ফিরসাবের ওযু ছুটাইলি মস্কে। ফিরসা হুজুর খুব ভালো এলাকার মহিলা, হঠাৎ কইরা ফিরসাবের ফিসে দেয় দইরা আঞ্জামাইরা দইরা নিজের গায়ের জামা কাপড় কতখান টাইন না সিরা কয় বেডাইন কে কোনানো আসো আগরে মোল্লা কামটা কিনা করছে দেখো, আমার আঞ্জামাইরা দইরা আমার কাপড় সবর ছিঁড়ে লাইছে। আপনারা বলেন ফিরসাবের কোনো দোষ আছে? দোষ কার? মহিলা। মানুষ চতুর্দিক থেকে বায়ু নিছে 100 জন। কতজন? 100 জন বায়ুরিয়া, সবাই কিন্তু ফিরসাবরে চিনে উনি আল্লাহওয়ালা, আর এই মহিলা যে খারাপ এটাও ভালো করে চিনে। সবাই কয় এই বেড়ি, 50 জনে কয় এই বেড়ি তুই খারাপ, আমরা ফিরসাব হুজুরে এই কাজ করতে পারে না। আর 50 জনে কয় বেডির যখন কাপড় ফারছে নিশ্চয় ফিরসাবে কোনো কাম গড়াইছে, কারণ শয়তানে দুঃখা দিলে ফিরসাবও ঠিক থাকে না। তাহলে 50 জন মানুষ এক দলে গেল মহিলার পক্ষে, আর 50 জন গেল কার পক্ষে? ফিরসাবের পক্ষে। মানুষ কয় দল হইছে? 2 দল। পরে দেখেন কেমনে এক দল হয়, যে 50 জন ফিরসাবের পক্ষে আছিল এরা কয় জামা যখন ছিঁড়ছে তাহলে ফিরসাবের দোষ হইলে ওইতেও পারে। শেষ। তাহলে মানুষ 2 দল হয়, যদিও পরে গিয়ে আবার এক দল হয়। মানুষ যে কোনো মুহূর্তে 2 দল হয়ে যায়। এখানে সেজদা পড়নেওয়ালা মুসল্লিরাও 2 দল হয়ে গেছে। মুসল্লিরা কয় দল হইছে? 2 দল। এক দলে কয় ইমাম সাহেব হয় মারা গেছে, হ্যাঁ না, এক দলে কয় ইমাম সাহেব লম্বা সেজদা দিতেছে, আর আরেক দলে কয় যে ইমাম সাহেব হ্যাঁ বাইজ্ঞা গেছে, এরকম চিন্তা। আর কিছু কিছু মানুষের ভিতরে আইছে নামাজ তো অনেক মানুষ মারাও যাইতে পারে, উনি কি মাইরা গেল নি, এরকম চিন্তাও আইছে। তাহলে আরেকটা দল বাড়িয়েছে, 3 দল। হঠাৎ করে পিছনে মাসবুক একটা লোক আইছে নামাজ পড়ব, আইয়া দেখে মুসল্লিরা সেজদায় কইরা রইছে, লাইনের লাইন, তো মেহরাবটা খালি, ইমাম নাই। ও ভাইরা দেখা তো যায় জামাতে নামাজ পড়েন, তো ইমাম ছাড়া জামাতের নামাজ কেমনে হয়? ইমাম নাই, আপনারা সব সেজদায় কইরা রইছেন। মুসল্লিরা মনে মনে কয় এই খানার ঘরে খানায় ইমাম সাহেব দেখেন না নি? আপনারা বলেন তো ইমাম সাহেব কি আসেনি? আসেনি না গেছে গা? একজন মুসল্লি হে আসিল ফুটবল খেলা যাইতো,
হের ফুটবল খেলার সময় যেতেছে গা, হ্যাঁ কয় পিছনের যে বেটা ডাক্কা কইছে ইমাম সাহেব নাই, আমার মনে মনে যাইছে ইমাম সাহেব বাইকে গেছে গা, আমি মাথা উঠে দেখলে মোর নামাজ নষ্ট হইলে হইছে, হ্যাঁ মাথা উঠে যখন দেখে ইমাম নাই, কয় ভাইরা আমি বাহিরের লোক না, আমি নামাজের লোক, এই ভাইরা আপনারা মাথা উঠান, ইমাম বাইকে গেছে গা। সবাই মাথা খাড়া করে কয় সব দোষ আমাদের, ইমাম সাহেবের কোনো দোষ নাই। আমরা না জানার কারণে, আমরা মূর্খ থাকার কারণে, আমরা জাহেল থাকার কারণে আজকের এই সমস্যা হয়েছে। আজকে আমরা তারে না জানি না ইমাম বানাইছি, এই বন্ড আমাদের নামাজ নিয়ে চিনিমিনি খেলার সুযোগ পাইছে, আমাদের সেজদায় ফেলাইয়া পলায়ন করছে। আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে আলেম পাবো, যেখানে মসজিদ পাবো, যেখানে ওয়াজ মাহফিল পাবো, মাদ্রাসা পাবো, সেখানে জীবনের মূল্যবান সময় ব্যয় করে মাসলা মাসাইল শিখবো, সূরা করা শিখবো। তাহলে মন ভণ্ডরা আমাদের ঈমান আমল নিয়া চিনিমিনি খেলার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দিন ইসলাম, দিন ইসলাম, প্যারে হাজিরিন, তাহলে যেই প্রবাদটা দিয়ে শুরু করছিলাম, মানতে হলে জানতে হয়, না জানা মানা যায় না, ঠিক নেই? জানার জন্য যাইবেন কোথায়? ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, নাকি মাজারে মাজারে দৌড়িয়ে গিয়ে গাঞ্জা খাওয়া শিখুন? কারণ শয়তানের দলে শয়তানের দিকে ডাকবো, আল্লাহওয়ালারা আল্লাহর দিকে ডাকবো, ঠিক কিনা? বিভিন্ন মাজারে বন্ডামি চলেনি না চলে না? গাঞ্জা খাওয়ার দাওয়াত দেয়নি না দেয় না? কয় ভাই কে আছো নিশাখুর, যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা, ঠিক না বেঠি? যেমন মজা এমন সাজা আসেনি না নাই? তাহলে শয়তানের ডাকে আমরা এই সমস্ত মাজার মোজার, যেখানে গাঞ্জা খাওয়া হয়, মদ খাওয়া হয়, শিরকি কাম করা হয়, ইজাতের জায়গায় আমরা যাব না। যেখানে মসজিদ পাবো, মাদ্রাসা পাবো, ওয়াজ তাফসীর পাবো, আল্লাহওয়ালাদের অবস্থান পাবো, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছানোর একটা ব্যবস্থা হইব। কথা বলেন ঠিক কিনা? আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই সূরাটা পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। আসগারুস সুওয়ার ফিল কোরআন সূরাতুল কাউসার, ওয়া আকবারুস সুওয়ার ফিল কোরআন সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কাউসারের একটা শানে নজুল বলবো, আর সূরা কাউসারের ভিতরে আল্লাহর কি হিকমত আর মাহাত্ম্য আছে তা বলবো, আর এর আলোকে সামান্য কথা বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া পর্যন্ত সবাই বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে ঘুমও ভাঙ্গাইব, আপনারা চিন্তা করেন না যে আমার ওয়াজও লাগাইয়া আপনারা ঘুমাইতে পারবেন। আমি রাইতে 3টায় ওয়াজ করলো, কোনো বেটা আমার সামনে ঘুমাইতে পারে না। দেখেন তো আশেপাশে একে ঘুমো আসেনি? আসেনি ঘুমো? ইনশাআল্লাহ ঘুমাইতে পারতো না, ঘুম লাগতো না। প্রিয়ারে হাজিরিন, সূরাতুল কাউসারের একটা শানে নজুল আছে। এর আগে এই সূরার ভিতরে আল্লাহ কি রাখছেন এটা আমি একটু শুনে দেই। সূরাতুল কাউসারের ভিতরে 10-এর একটা হিকমত আছে, তেলেসমাতি আছে 10-এর। কের 10 একটা সংখ্যার নাম। সংখ্যা কারে হয়? আদদ। মা হুয়াল আদদ? আদদ কাকে বলে? আল আদদ হুয়া নিসফু মাজমুআতিল হাসিয়াতাইন। আদদ হচ্ছে পার্শ্বের দুইটা সংখ্যার যোগফলের অর্ধেকের, পার্শ্বের দুইটা সংখ্যার যোগফলের যে সমষ্টি হবে, এই সমষ্টির অর্ধেকের নাম হচ্ছে আদদ। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের বলি ফাঁস কাকে বলে? ফাঁস, আপনারা কি উত্তর দিবেন? ফাঁস কাকে বলে? কইব ফাঁস তো ফাঁস হই, তাহলে উত্তর হবে না। ফাঁস হইল, উত্তর হইল ফাঁসের আগে একটা সংখ্যা আছে 4, ফাঁসের পরে একটা সংখ্যা আছে 6, ফাঁসের দুই সাইডে দুইটা সংখ্যা আছে না নাই? এই দুই সংখ্যার যোগফল কত? 10। 10-এর অর্ধেক কত? ফাঁস। দেখছেন ফাঁস কেমনে বাইর হয়? তাহলে উত্তর কি দিতে হবে? 4 এবং 6-এর যোগফলের অর্ধেকের নাম ফাঁস।
4 এবং 6 এর যোগফলের অর্ধেকের নাম 5। এটা হলো আদদের সংজ্ঞা। আমি যদি বলি 20 কাকে বলে, আপনি বলবেন 19 এবং 21 এর যোগফলের অর্ধেকের নাম 20, কারণ 19 আর 21 এর যোগফল হলো 40, 40 এর অর্ধেক হইলো 20। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সংজ্ঞা। তো প্রথমে সংখ্যা ছিল মাত্র 9 পর্যন্ত, বড় সংখ্যা। এরপরে আর কোনো সংখ্যা ছিল না। 1 থেকে 9 পর্যন্ত মানুষ গণতে জানতো, এর বেশি জানতো না। পরে মুসলিম বিজ্ঞানী খাওয়ারিজমি শূন্য আবিষ্কার করেন। শূন্য আবিষ্কার করার কারণে সংখ্যা অনেক অনেক বেড়ে গেল। এখন 1-এর ডাইনে একটা শূন্য দিলে 10 হয়ে যায়, 2টা শূন্য দিলে 100 হয়, 3টা শূন্য দিলে 1000 হয়, 4টা শূন্য দিলে 10,000 হয়, 5টা শূন্য দিলে 1 লক্ষ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি শূন্যর দাম না? সংখ্যা বাম দিকে আছে, ডান দিকে শূন্য দিলে দাম বাড়ে। এখন যদি শূন্য 5টা লাগাইয়া বাম দিকে সংখ্যা কেউ 1 কাটতে লায়, শূন্যর কোনো দাম থাকবো? শূন্যের দাম আছে কতক্ষণ? বাম দিকে সংখ্যা আছে যতক্ষণ। কথা বলেন ঠিক নি? নামাজে ফাঁকরি ফিন্দার নামাজ পড়া সওয়াব বেশি। এখন ফাঁকরির সওয়াব আছে কতক্ষণ? ফিন্দে লঙ্গি আছে যতক্ষণ। একবারটা সবসময় ফাঁকরি ফিন্দা নামাজ পড়ে, হঠাৎ করে একদিন ফাঁকরি নিতে ভুলে গেছে গা, কোনো অসুবিধা নাই, লঙ্গি টান মেরে কুল্লা ফাঁকরি বেঁধে লেছে। আপনারা বলেন আজকেও কি ফাঁকরি ফিন্দার সওয়াব পাইবনি? কেন হয়তো না? কারণ ফাঁকরি বান্দা থাকলেও ফাঁকরি বান্দা এটা মুস্তাহাব আমল, আর লঙ্গি ফিন্দা সত্রে আওরত ডাকা হইল ফরজ। ফরজ বাদ দিয়া নফল আর মুস্তাহাবের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে শূন্য দাম আছে কতক্ষণ? বাম দিকে তার সংখ্যা আছে যতক্ষণ। ঠিক কিনা বলেন? তাহলে 10 সংখ্যা এখন পূর্ণতা পাইল, আর 10-এ দেওয়ার পরে এখন 10 লক্ষ, 10 কোটি, 10 মিলিয়ন, 10 বিলিয়ন, 10 ট্রিলিয়ন, যত উপরে যাইবেন আর কোনো সমস্যা নাই। এখন সূরাতুল কাউসারের ভিতরে 10-এর একটা তেলেসমাতি আছে। 1 নম্বর তেলেসমাতি। 10-এর তেলেসমাতিটা কি বুঝলেই সূরাতুল কাউসারের বিষয়বস্তু বোঝা সহজ হবে। 1 নম্বর, সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ যে শব্দ দিয়েছেন, শব্দ আছে মোট 10টা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? আপনারা গণ্যেন। ইন্না আতাইনাকা আল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার। কয়টা হইছে? 10টা হইছে নি? 10টা হইছে। এটা বুঝা থাকেন খালি, পরে কিন্তু এটার ওয়াজ শোনাইব। 10 1 নম্বর হইলাম 10-এর উদাহরণ 1 নম্বর। 2 নম্বর 10-এর একটা উদাহরণ কি? এই সূরার প্রত্যেকটা আয়াত শেষ হইছে একটা অক্ষরের উপরে। এই অক্ষরটার নাম হইল রা, আর রা হইল আরবি 29টা অক্ষরের 10 নম্বর অক্ষর। সুবহানাল্লাহ বলেন। আলিফ বা জানা আসেনি সবাই? বলেন তো। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা। কয় নম্বর? 10 নম্বর। কয় নম্বর? আরবি অক্ষর 29টা, ইংরেজি হইল 26টা, বাংলা হইল কয়টা? হ্যাঁ 50টা। বাংলা কয়টা? 50টা না? সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিল্লা উর্দু হইল 38টা। এই 4টা ভাষার অক্ষর মোটামুটি আমাদের দেশে যারা শিক্ষিত, বিশেষ করে আরবি শিক্ষিত, এরার জানা আছে, বাকিরা কিন্তু সব জানা নাই। এই ভাই এটা একটু দিকে এসে বলে ঠিক করেন। তাহলে 2 নম্বর এক্সাম্পল আমরা পাইলাম, 2 নম্বর উদাহরণ পাইলাম যে এই সূরার সব শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে যে একটা অক্ষর আছে রা অক্ষর, এই রা অক্ষরটা হলো 10 নম্বর অক্ষর। 10-এর একটা মর্যাদা এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আরবি হরুফে মুকাত্তাআত 14টা অক্ষর আছে হরুফে মুকাত্তাআত। তন্মধ্যে পবিত্র কোরআন শরীফের 29টা সূরার শুরুতে হরুফে মুকাত্তাআত আছে। এটা মাদ্রাসা যেভাবে পড়ায়, আমি কিন্তু ওয়াজিভাবেই পড়ি। আমার জীবনের একবার 25 বছর আগ থেকে এইভাবেই তফসিলের মতো। আপনারা ভালো করে বুঝার জন্য মনোযোগ দিয়ে বুঝবেন। আরবি 29টা অক্ষরের মধ্যে হরুফে মুকাত্তাআত হইল 14টা অক্ষর, আর 29টা সূরার শুরুতে হরুফে মুকাত্তাআত আছে। হরুফে মুকাত্তাআতের বৈশিষ্ট্য, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ দুনিয়ার কেউ জানে না, এমনকি কোনো পয়গম্বরও জানে না। তাফসীরের কিতাবে ডাইরেক্ট লেখা আছে আল্লাহু আলামু বিমুরাদি। সুবহানাল্লাহ বলেন। এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, মাহাত্ম্য, গুরুত্ব একমাত্র কে জানেন? আল্লাহ জানেন।
দুনিয়ার কেউ জানে না হরফে মুকাত্তাতের ভিতরে কি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জাতীয় 14টা হরফে মুকাত্তাতের মধ্যে সূরাতুল কাউসারে 10টা হরফে মুকাত্তাত আছে। সুবহানাল্লাহ বলেন, এটা 10-এর একটা মাহাত্ম্য। 4 নম্বর, আল্লাহ তাআলা কোরআন শরীফের এই সূরার মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো। এখানে নামাজ দ্বারা ঈদুল আজহার নামাজ, এরপরে ওয়ানহার দ্বারা তুমি কুরবানি করো। আল্লাহ বলছেন কুরবানি করার কথা। এবার বলেন দেখি কুরবানি করতে হয় কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের কয় তারিখে? 10 তারিখে। দেখছেন উদাহরণ কেমনে মিলে? জিলহজ মাসের 10 তারিখ, ভালো করে বুঝছেন। জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করতে হয়। সূরাতুল কাউসারে আল্লাহ 10-এর গুরুত্ব বুঝাইতে গিয়া ওয়ানহার শব্দ বইলা এমন জায়গায় বিধানটা দিছেন যেখানে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করতে হয়, আর 10-এর একটা গুরুত্ব আল্লাহ বুঝাইয়া দিয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। এটা গেল একটা পাঠ, এটা ইয়াদ রাখবেন। 2 নম্বর হইল শানে নুজুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বমোট মেয়ে ছিলেন 4 জন, ছেলে ছিলেন 3 জন, মোট হইলেন 7 জন। মোট কয়জন? মেয়ে হইল জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছেলে হইল কাসেম, আব্দুল্লাহ, যার আরো নাম ছিল তাহের আর তয়িব আব্দুল্লাহ। আর মারিয়া কিপ্তিয়ার ঘরে একটা ছেলে ছিল ইব্রাহিম। ওনারা 3 ছেলেই ছোটবেলায় মারা গেলেন, বড় হওয়ার সুযোগ পেলেন না। 2-2.5 বছরের মধ্যেই মারা গেলেন। খুব সুন্দর করে আব্বা ডাকতে পারে, আম্মা ডাকতে পারে, কথাবার্তা শুনে। ছোট বাচ্চারা কথাবার্তা বললে এত যে মজা লাগে, এত যে মায়া লাগে, হ্যাঁ, যাদের বাচ্চা আছে তারাই বুঝে। কথা বলেন ঠিক কিনা? নবীজির ছেলেরা মারা গেলেন। আহা, বেঈমান কাফেরদের ছেলে দুনিয়াতে বাঁচে আর নবীর ছেলে বাঁচে না। এটা একটা প্রশ্ন জাগে মনের মধ্যে, দুঃখজনক একটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? নবীর ছেলে কাসেম যখন মারা গেলেন, আরবের বেঈমান কাফেররা দল বান্দা বান্দা একজনে আরেকজনকে বলে মুহাম্মদের কথা আলোচনা করে লাভ নাই, মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আর বেশি দিন ঠিক থাকতে পারবে না, মুহাম্মদের যেখানে ছেলে বাঁচে না, মুহাম্মদ মারা যাবে, তার ধর্ম মারা যাবে। কারণ মুহাম্মদের বিছায় বাতি জ্বালাইবার মতো কোনো লোক নাই, মুহাম্মদের ছেলে নাই, মেয়ে দিয়া কিচ্ছু হবে না, মেয়েরা তো বিয়া জ্বালাইব, আর ছেলেরা তার বাড়ির থাকবার মতো কেউ নাই, তার ধর্ম কর্ম পালন করার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ ইজ নো ফ্যাক্টর, মুহাম্মদ কোনো বিষয়ই না, মুহাম্মদের কথা বাদ দাও। মুহাম্মদ তো একটা আটখুরা, মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ তো নিঃসন্তান, মুহাম্মদ তো আফতার। এইভাবে আল্লাহর নবীর শানে তারা বেয়াদবিমূলক গালাগালি শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। এর মধ্যে প্রধান ভূমিকা পালন করছে আস ইবনে ওয়াইল। কে? আস ইবনে ওয়াইল প্রধান ভূমিকা পালন করছে নবীজির এই ব্যাপারে গালমন্দ করতে গিয়া। শুধু যে নবীর অসাক্ষাতে বলে এমন না, নবী রাস্তা দিয়ে হাইটা গেলে বলে ওই দেখো আটকুরা যায়, হে আফতার, হে মোহাম্মদ আটকুরা। নাউজুবিল্লাহ বলেন। হে মোহাম্মদ আফতার, এভাবে গালমন্দ করে। এটারে বলে কাটা গায়ে লবণ ছিটা। কাটা গায়ে কি? লবণ ছিটা। আপনারা আগে আমার উত্তর দেন, নিঃসন্তান কাকে বলে? যার কোনো সন্তান নাই তারে বলে নিঃসন্তান। সন্তান শব্দটা ছেলে এবং মেয়ে উভয়ের উপরে প্রযোজ্য হয়। ছেলে এবং মেয়ে উভয়েরই সন্তান বলে। কথা বলেন ঠিক নি? ছেলেরেও বলে সন্তান, ছেলে সন্তান, মেয়েরে বলে মেয়ে সন্তান। তাহলে ছেলেও সন্তান, মেয়েও সন্তান। নিঃসন্তান কাকে বলে? যার ছেলেও নাই, মেয়েও নাই। আপনারা বলেন তো, নবীর ছেলেরা মারা গেলেও মেয়েরা বড় হইছেন, বাচ্চেন, বিয়া শাদী হইছেন, ঠিক কিনা? তাহলে কি নবীর নিঃসন্তান বলা যায়? আফতার বলা যায়? এরা গায়ের জোরে বলছে। কিসের জোরে বলছে? গায়ের জোরে। আপনারা এখন উত্তর দেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এগুলি নেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন আসমানের মালিক, জমিনের মালিক, এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক। সন্তান দেওয়ারও মালিক, সন্তান নেওয়ারও মালিক। যারে মনে চায় ছেলে দিবেন, যারে মনে চায় মেয়ে দিবেন, যারে মনে চায় ছেলে মেয়ে ডাবল তিন ডাবল দিবেন, যারে মনে চায় না তার একটাও দিবেন না, দিলেও তার কাছ থেকে নিয়ে যাবেন, কেউ কিছু বলার নাই। রাহমাতুল লিল আলামিনের 4 জন মেয়ে আছে, কিন্তু 3 জন ছেলে মারা যাওয়ার কারণে বেঈমান কাফেরেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আফতার বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, অথচ সবগুলি গায়ের জোরে অন্যায়ভাবে আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করলেন। মায়ার নবী গো, আপনার 3টা ছেলে আমি নিয়ে গেলাম, এই কারণে বেঈমানেরা আপনার নির্বংশ কইয়া গালি দেয়, আফতার বইলা গালি দেয়। আপনি দুঃখ নিবেন না, আপনি কষ্ট পাইবেন না গো নবী। আমি আপনারে কাউসার দিলাম, কাউসারের ভিতরে অনেক কল্যাণ আমি রাখলাম। নবী গো, ওই সূরাতুল কাউসারের ভিতরে 10-এর একটা তেলেসমাতি ঢুকাইয়া দিলাম। 10-এ গেলে 10 লক্ষ 10 কোটি গণনা করা যায়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ওই সূরার ভিতরে 10টা শব্দ দিলাম, ওই সূরাটার প্রতিটা আয়াতে 10 নম্বর অক্ষর রার মধ্যে নিয়ে সমাপ্ত করলাম। ওই সূরার ভিতরে আমি আল্লাহ 10টা হরফে মুকাত্তাত জমা করলাম। ওই সূরার ভিতরে 10 জিলহজে কুরবানির কথা বললাম। 10-এর একটা হিকমত আর মাহাত্ম্য আমি আল্লাহ বর্ণনা করলাম। নবী গো, আমি আপনার 3টা ছেলে নিলাম ঠিকই, কিন্তু আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। তাম দুনিয়ার যত নবী রাসূল ছিল, যত ওলি আউলিয়া, যত গৌস কুতুব, যত নারী পুরুষ, যত মাখলুকাত আছে, সবরে আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দান করেছি, তার চাইতে আমি কাউসারের মাধ্যমে আপনার 3টা ছেলে নিয়া সবার চাইতে বেশি নিয়ামত দান করিলাম। আমি আপনার 3টা ছেলে নিয়ে গেলাম ঠিকই, কিন্তু সারা দুনিয়ার সমস্ত মাখলুকরে যেই পরিমাণ নিয়ামত দান করছি, আপনারে একাই তার চাইতে কাউসারের মাধ্যমে বেশি নিয়ামত দান করেছি। এখন বুঝেন কাউসারের ভিতরে আল্লাহ কি রাখছেন, কাউসারের ভিতরে আল্লাহ কি রাখছেন, ভালো করে বুঝছেন। এখন প্রশ্ন হইল, রাহমাতুল লিল আলামিনের ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেলেন কেন? মেয়েদেরকে বাঁচাইলেন, তো ছেলেদেরকে নিয়ে গেলেন কেন? প্রশ্ন জাগেনি? কথা বলেন, জাগেনি? বেঈমান কাফেরদের ছেলে বাঁচে, কিন্তু নবীর ছেলে বাঁচে না। নবীর তো এটা দুঃখ। আপনাদের মনে কারবালার ওয়াজ শুনলে মনের মধ্যে কষ্ট লাগে। যে ফুরাত নদীর পানি কুকুর শিগালে খায়, ওই ফুরাত নদীর পানি নবীর নাতি হাসান, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে পান করতে দেয় নাই। ইয়াজিদ বাহিনীর কথা বলেন, ঠিক নি? দুঃখ লাগে না লাগে না? যে নবীর খাতিরে আসমান জমিন, চন্দ্র সূর্য, লৌহ কলম, নবমণ্ডল ভূমণ্ডল, এর ভিতরে বাইরে যা আছে সব সৃষ্টি করা হয়েছে। বেঈমান কাফেরদের ছেলে বাঁচে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের ছেলে বাঁচে না। এটা শুনলে তো কষ্ট লাগে, কেন বাঁচে না? উত্তর শুনলে আর কারো মনে কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। উত্তর শুনলে আর কারো মনে কষ্ট থাকবে না। তাহলে উত্তর শুনতে রাজি আছেননি? কারা কারা রাজি একটু হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এবার শুনেন,
অনেক নবীদের ওই আল্লাহ নবীদের ছেলেদেরকে নবী বানাইছেন, নাতি পতি পর্যন্ত আল্লাহ নবী বানাইছেন। আদম নবীর ছেলে শীষ আল্লাহ নবী বানাইছেন। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে নবী বানাইছেন। ইব্রাহিম নবীর ছেলে ইসহাককে নবী বানাইছেন। ইব্রাহিম নবীর নাতি ইসহাকের ছেলে ইয়াকুবরে নবী বানাইছেন। ইব্রাহিম নবীর প্রপুত্র মানে ইয়াকুবের ছেলে ইউসুফ রে আল্লাহ নবী বানাইছেন, নাতির পরের নবী। দাউদ নবীর ছেলে সুলাইমান নবী। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া নবী। এবার বলেন তো দেখি, আমাদের নবী বড় না ওই নবীরা বড়? আমাদের নবী বড়। হর ইब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद। दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग, मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद। मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद। वो दुनिया गर कैसे पायंदा बूदे अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চাইতে মর্যাদাবান, আমার নবীর চাইতে সম্মানী, আমার নবীর চাইতে বড় পৃথিবীতে কোনো মাখলুক ছিল না। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, একমাত্র আল্লাহর পরে তামাম পৃথিবীর সব মাখলুকাতের উপরে আল্লাহ আমার নবীর সম্মান আর মর্যাদা দান করেছে। আমার নবীর চাইতে সুন্দর কেউ ছিল না, আমার নবীর চাইতে মর্যাদাবানও কেউ ছিল না, আমার নবীর চাইতে আখলাকওয়ালাও কেউ ছিল না, আমার নবীর চাইতে ভালো আর সম্মানী কেউ ছিল না। সবার চাইতে আল্লাহ আমার নবীর সম্মানী আর মর্যাদাবান বানিয়ে দিয়েছে। আগের নবীদের ছেলেদের আল্লাহ যদি নবী বানায়, আমাদের নবীর ছেলেরে যদি নবী না বানায়, অন্য নবীর ছেলেদের মোকাবেলায় আমাদের নবীর ছেলের ইজ্জত নষ্ট হয়, আমাদের নবীরও ইজ্জত নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের নবীর ছেলেরে আল্লাহ বড় করে, তাহলে তার দুইটা পথ, হয় অন্যান্য নবীর ছেলেদের মতো আমাদের নবীর ছেলেরও নবী বানানো লাগবে। নবী না বানাইলে ইজ্জত নষ্ট হবে তাদের তুলনায়। কি বলেন? আর যদি নবী বানায় তাহলে আরো সমস্যা। আমাদের নবীরে আল্লাহ সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবীন বলেছেন, শেষ নবী বলেছেন, ভালো করে বুঝছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহু আকবার বলেন। নবী কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। কে বলছেন? আল্লাহ বলছেন। এবার বলেন তো দেখি, নবীর ছেলেদের বাঁচাইলে, নবী বানাইলে, নবী যদি না বানায় তাহলে সমস্যা। অন্য নবীর ছেলেদের মতো মর্যাদা ঠিক থাকে না। আর নবী যদি বানায় তাহলে সমস্যা। আমাদের নবীর যে আল্লাহ সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবিয়্যিন ডিক্লেয়ার দিয়েছেন, খাতামুন নবিয়্যিন বলেছেন, শেষ নবী বলেছেন। এখন যদি আমার নবীর ছেলে কেউ নবী বানায়, আমাদের নবী আর শেষ নবী থাকে না, নবীর ছেলে শেষ নবী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নবীর ছেলেরে দুনিয়াতে বাসাইয়া নবী না বানাইলে যেমন ইজ্জত যায়, বাসাইয়া নবী বানাইলেও আমাদের নবীর ইজ্জত যায়। আল্লাহ তাআলা আমাদের নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর ছেলেদেরকে বড় করলেন না, ছোটবেলায় নিয়ে গেলেন। বড় কইরা নবী না বানাইলেও বিপদ, বানাইলেও বিপদ। আল্লাহ যেহেতু সব জানেন, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা ওয়া কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কথা
হাকিমের কোনো কাজ হিকমত শূন্য হতে পারে না। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ তার হাবিবরে সন্তান দিলেন যেন পৃথিবীর কেউ তারে আট পুরা বলতে পারে না। সন্তান নিয়ে গেলেন যেন নবীর শেষ নবীর মর্যাদায় কেউ আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম দিন ইসলাম নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর। খতমে নবুয়তের মাসালা চলে আসলো। আমাদের নবীর পরে আর কেউ নবুয়তি নিয়ে দুনিয়াতে আসবে না। সবাই বলেন কেউ আসবে? শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি কেউ নবুয়তি দাবি করে তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। এই রকম গোলাম আহমদ কাদিয়ানির একটা দল আসেনি যারা তাদের গোলাম আহমদ কাদিয়ানির নবী মানে। এর নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। পাকিস্তান আর ভারতের দুই দেশের এক দেশে তার জন্ম আর আরেক দেশে মৃত্যু। মৃত্যু হয়েছে লেফটিনে হইরা। হ্যাঁ, মেট্রিক পরীক্ষা 3 বার ফেল করছে। গরির মিকারি করতো সেরাক বিবির হুলা। বুঝেননি? কোন পয়গম্বর জীবনে পরীক্ষা ফেল করছেনি। আল্লাহ হলেন ডাইরেক্ট তাদের উস্তাদ। দুনিয়ার কেউ কোনো পয়গম্বরের উস্তাদ নাই। সমস্ত পয়গম্বরের উস্তাদ কে? আল্লাহ। মানুষ কেউ উস্তাদ নাই। ঠিক না বলেন? গোলাম আহমদ কাদিয়ানির উস্তাদ আছে কোন পৃথিবীতে দেশে, সেই জায়গায় সে মেট্রিক পরীক্ষা ফেল করছে কয়বার? মরছে কোন হইরা লেফটিনে। কোন নবীর মরণ কি লেফটিনে হইরা হয়? নবীগঞ্জ যেখানে মারা যাবেন সেখানে ওনারা দাফন করা হবে, এটাই তার রওজা হবে। এখন বলেন তো, সে যদি নবী হয় মরল তো লেফটিনে হইরা, লেফটিন থেকে উঠাইয়া অন্য জায়গায় কেন নিল? তো লেফটিনও রাখতো। হ্যাঁ, তাহলে কি ভণ্ড? কি সে একদিন বহস লাগছে শাহ আতাউল্লাহ বুখারীর সাথে। শাহ আতাউল্লাহ বুখারীরে বলে আমি নবী। তিনি বললেন তুমি যে নবী, শেষ নবী, এর দলিল কি? ঈসা আলাইহিস সালাম বলে গেছেন কোরআন শরীফে আছে আমার নবুয়তের দলিল কি? ঈসা আলাইহিস সালাম বলে গেছেন ইন্নী মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমি আমার শেষে, আমার পরে একজন নবী আসবেন, শেষ নবী, যার নাম হলো আহমদ, তার সুসংবাদ দিতেছি। ঈসা আলাইহিস সালাম যে বলে গেছেন এটা আমার কথাই বলছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। তা আমার নাম ওই আহমদ। শাহ আতাউল্লাহ বুখারী বললেন তোমার নাম তো হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তা খালি আহমদ কেমন হইল? তো এমনি হইছে, আমার নামের আগের অংশ মির্জা গোলাম ফালাই দিমু কাটিয়া, আর পরের কাদিয়ানি ফালাই দিমু কাটিয়া, মাঝখানে থাকবো আহমদ। বস আম্মই শেষ নবী। নাম যদি রাখলেন তো কাটবেন কেন? আর কাটবেন তো রাখলেন কেন? প্রশ্ন আছে না? কথা বলেন না কেন? নাম যদি আপনি কাটবেন তো রাখলেন কেন? আর রাখলেন যখন তাহলে কাটবেন কেন? আতাউল্লাহ বুখারী জেসন কে লিয়ে তেসন সুক্তি কে লিয়ে বাইঙ্গন। কিছু কিছু মানুষকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগে। কথা বুঝেন না? কি ভাঙ্গা জবাব? দাঁত ভাঙ্গা জবাব। এটা করতে গেছে এটাও বুঝিয়ে দেই, জীবনে আর আইমো কিনা তো ঠিক নাই। দাঁত ভাঙ্গা জবাব কারে বলে? এক হিন্দু আর এক মুসলমানে আসিল বন্ধুত্ব, বুঝেননি? দুজনের মুখই দাড়ি নাই, দুজনের মুখই দাড়ি নাই, একদম উঠছে না। আমারও এক সময় ছিল না, 2-4টা ছিল। প্রথম দিকে 5-7 বছর যখন ওয়াজ করি, এই 2-4টা দাড়ি, এইগুলি যে উঠছে, কত খানতে খানতে উঠছে। এটা অনেক বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। যাদের এই নিয়ামতটি আছে কেউ এখানে কুর লাগাইবেন না, কেলচি লাগাইবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যার নাই হে বুঝে, যার নাই। আমার ছিল না, আমি বুঝছি এটার তোর কত দাম। কারণ আপনারা যারা উঠে এটা কি খাইতে লাগবো? এরা দুজনে বন্ধুত্ব করছে। কি করছে? বন্ধুত্ব। এখন ঘটনাক্রমে দাওয়াত তাবলীগের মেহনতে ভাইয়া ওই বেড়ারা লুয়ে গেছে গা সিল্লাত। সিল্লাত থেকে হে দাড়ি রেখে আইছে, লম্বা দাড়ি, এক সিল্লা দিয়া লম্বা দাড়ি। শাস্ত্রলো বইছে আর তার হিন্দু বন্ধু কয় দোস্ত সিল্লাত গেছে অসুবিধা নাই, তো দাড়ি রাখছো কেন? হ্যাঁ, কয় হুজুররা বুঝাইছে নবীর সুন্নত, এখানে কুর লাগাইলে নবীর কলজার মধ্যে কুর লাগানি হয়, এই জন্য কুর লাগাইছি না, আর আপনি বাইরে গেছি গা। কয় মিয়া আমার একটা উত্তর দাও, মার ঘর থেকে জন্ম নিবার সময় মুখো দাড়ি লুই আসলেন? কয় না। তাহলে দুনিয়ার থেকে যাইবার সময় তো মুখে দাড়ি থাকতো না, যেমনে আইসি এমনি না যাইতাম।
হিন্দু বেটায় বুঝায় ব্রাহ্মণে, হে একটু ব্রাহ্মণ টাইপের মানুষও, হে বুঝায় যেমনি আইসি এমনি না যাইতাম। মানুষ যেভাবে ল্যাংটা হইয়া এইভাবে ল্যাংটা হইয়া যায়, ঠিক নেই না? আপনারা এলাকাত লঙ্গি ভিন্দায় দিন, কাফনের না তাহে, আসলে তো ল্যাংটা, ঠিক না? যেভাবে আইসি এইভাবে যায়। তো মার ঘর থেকে যেভাবে দাড়ি ছিল না মুখে আসার সময়, মরবার সময় দাড়ি থাকবো কেন? হ্যাঁ, তুমি দাড়ি খাটো। এখন তার যুক্তি দিয়া তারে ধরছে। মুসলমান দাড়িওয়ালা কয়, মার ঘর থেকে জন্ম নিবার সময় সাথে ছিল না, এই জন্য যাওয়ার সময় সাথে থাকবে না। এটাই যদি যুক্তি হয়, তাহলে তুমি তোমার মার ঘর থেকে জন্ম নিবার সময় তোমার মুখে দাঁত কটা আছিল? একটাও আছিল না। কয় তাহলে খারো, আমি একটা মুগুল লুই আই, তোর দাঁত সবটি ভেঙে লইতাম, মরবার সময় জন্য তুই খালি মুখে যাস। মুগুল লুই আইসে দাঁত ভাঙতে হয় না রে ভাই, আমার দাঁত ওটা হোক, তোর দাড়ি ওটা হোক। ইদারে কয় দাঁত ভাঙ্গা জবাব, ইদারে কয় কি? দাঁত ভাঙ্গা জবাব। জায়গা মতো দাঁত ভাঙ্গা জবাব যদি আপনি দিতে না পারেন, বাতিল আপনারে গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? গ্রাস করে ফেলবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয়, আমার নামের আগের অংশ আমি কেটে দিলাম, আমার নামের পরের অংশ আমি কেটে দিলাম, মাঝখানে আহমদ দিয়ে আমি হলাম শেষ নবী। এখন আতাউল্লাহ বুখারী বলতেছেন, আমার নাম হতো শাহ আতাউল্লাহ বুখারী, আমার নামের মাঝখানের অংশ হইল আল্লাহ, আগে হইল শাহ আতা, পরে হইল বুখারী। তোমার যুক্তি অনুযায়ী যদি আমি শাহ আতা ফালাই দেই, পরের বুখারী ফালাই দেই, মাঝখানে তাকে আল্লাহ। আর নবী তো আল্লাহ ফাটানি লাগে। আমি আল্লাহ হইয়া কিছু সময়ের জন্য বলি, তোর মতো বাটফার রে আমি নবী বানাইছি না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই যেমনটার জন্য এমন জবাব। হের লোকেরা তারে বলে, তুমি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবীর উপরে পুরা কোরআন শরীফ নাজিল হইছে, 114টা সূরা আছে, তুমি যে এখন নবী কও, তোমার উপরে কোন সূরা নাজিল হইছে? ফরসে মান কাসিফাত সূরা তো হট্টা নাই। বাটফারে কি করছে? কয় আগামীকালকে আমি সূরা তোমাদের শোনাইবো, কোন সূরা নাজিল হইছে। হে কি করছে? কোরআন শরীফের সূরা একটারে বাইর করছে, সবথেকে যে ছোট সূরা, যেটা আমি আপনাদের সামনে পড়ছি, সূরাতুল কাউসার, ইডারে ফলো কইরা নিজে আরবি একটা সূরা বানাইছে। নাউজুবিল্লাহ কইতা না? সূরা একটা বানাইছে, এরারে শোনাইছে। কি? ইন্না আতাইনাকাল লাকাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাকুম ইন্না শানিআকা হুয়াল আবলাক। নাউজুবিল্লাহ বলেন। আকাক শব্দের অর্থ বুতুম ফেসা। ফেসা চিনেন নি আপনারা? হ্যাঁ, আরে জুন্নুর জান্নুর কইরা যদি পীরা কি চলিত, দৌড়ের গোড়া সবার আগে পীর হইয়া যাইত। জটমট কইরা যদি পীর হওয়া যাইত, মেরামেরি সবার আগে পীর হইয়া যাইত। গাতুম গুতুম কইরা যদি পীরা কি চলিত, গারু বেং সবার আগে পীর হইয়া যাইত। বুলুক বালুক কইরা যদি পীরা কি চলিত, ফেসা ফেসি সবার আগে পীর হইয়া যাইত। ঠিক নি? ফেসা বলে দান করছে, যেমন নবী এমন অনুদান, যেমন নবী এমন হাদিয়া। আমাদের নবীরে আল্লাহ দান করছে কাউসার, আর গোলাম আহমদ কাদিয়ানি হে নিজে কয় আমারে দান করছে আল্লাহ ফেসা। যেমন নবী এমন হাদিয়া। কথা বলেন ঠিক নি? ইডারে কয় জেসন কে লিয়ে তেসন সুটকি খেলিয়ে বাইঙ্গন। কষ্ট পাইতেছেন নাকি? আর একটু চলবো না? কষ্ট হইব আপনাদের? মাশাআল্লাহ, রাত 12:30 এর পর আপনারা সতেজ আছেন, এটাই শুকরিয়া। হ্যাঁ, এটাই শুকরিয়া। প্রিয় হাজিরিন, তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কোনোদিন নবী হতে পারে না। তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে কাফের বলার জন্য রাষ্ট্রের কাছে কেন দাবি জানাই, কেন খতম নবুয়ত কনফারেন্স করি? তার একটাই কারণ, আমাদের দেশে হিন্দু হিন্দু হিসাবে আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দেশের খ্রিস্টানেরা খ্রিস্টান হিসাবে আছে, ইহুদিরা ইহুদি হিসাবে আছে, বৌদ্ধরা বৌদ্ধ হিসাবে আছে। তাদেরকে আর নতুন করে কাফের বলতে হবে না। কিন্তু কাদিয়ানিরা আমাদের আল্লাহরে আল্লাহ যদিও মানে কিনা জানি না, আমাদের নবীরে মানলেও তারা শেষ নবী মানে না। আর শেষ নবী
যারা মানে না তারা তো কোনোদিন ইমানদার হতে পারে না, তারা তো উসুল অনুযায়ী বেঈমান। তাহলে তারা নিজেরা বেঈমান হইয়া মুসলমান দাবি করতে পারবে না। আমাদের দেশে থাকতে হলে কাফের হইয়া থাকলে আমাদের কোনো আপত্তি নাই, আর কাফের হইয়া মুসলমান দাবি কইরা মুসলমানদের দুঃখা দিলে এই দেশের মুসলমানরা তাদেরকে পিটাইয়া বাংলার জমিন থেকে উচ্ছেদ করতে 24 ঘন্টা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কাফের, কাফের। কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারে তাকবীর। পিয়ারে হাজরিন, আল্লাহ তাআলা আমাদের নবীরে কাউসার দান করে সান্ত্বনা দিলেন। আমি আপনারে কাউসার দিলাম, ছেলে 3টে নিয়ে গেছি, চিন্তা করেন না। সারা দুনিয়ার সকল নিয়ামতরে এক পাল্লায় যদি রাখেন আর কাউসারে যদি আরেক পাল্লায় রাখেন, কাউসারের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কি দিলেন? কাউসার শব্দের অনেকগুলি ব্যাখ্যা। কাউসার দ্বারা এটা হাউজে কাউসারও হতে পারে। হাউজে কাউসার যদি হয় এর ব্যাপারে নবীজি বিভিন্ন হাদিসে বলছেন, সবগুলির আমি একখানে করে পড়ছি। ইন্নাহু নাহরুন ওয়াদানি রব্বি আজ্জা ওয়া জাল আলাইহি খায়রুন কাসীর তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন কাল মাউহু أبيض من اللبن وأحلى من العسل وريحه أطيب من المسك। হাউজ কাউসারের পানি কত দামি! নবী বলেন, উম্মতেরা রে, এটা এমন একটা নহর যেটার ওয়াদা আল্লাহ আমারে দান করেছেন। হাসরের ময়দানে আল্লাহ আমারে সেটা দিবেন। ওই হাউজে কাউসারের পানির পেয়ালা কত হবে? আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা ওয়া ফি রিওয়ায়াতিন কাল আনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুমিস সামা। এক হাদিসে আছে আকাশের তারকা সম পরিমাণ, আর এক হাদিসে আছে আকাশের তারকার চাইতে আরো বেশি। এটা পানি পান করার পেয়ালা। নবী বলেন, আমার উম্মতদের ওই পানি পান করাইবার জন্য আমি পাগল পারা হয়ে যাইব। আমার উম্মতেরা পিপাসায় কাতর হইয়া হাউজে কাউসারের পারে যাবে পানি পান করার জন্য। এটা এমন পানি মাংসারিবা লাম ইয়াসমা আবাদা, যারা একবার পান করবে আর কোনোদিন পিপাসার্ত হবে না। আসরের ময়দানটা এমন কঠিন, মাথার উপরে হবে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। নবী রাসূলেরা পর্যন্ত বলবে, আল্লাহ আজ উম্মতের কোনো খবর নেওয়ার টাইম আমাদের নাই, আমাদের বাঁচাও। মা বাবা সন্তানের খবর নিবে না, সন্তানেরা মা বাবার খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আপনজনেরা আপনজন থেকে পলাইবে, আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। কেউ যখন উত্তর দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন পরিস্থিতিতে কাউর হাসরের ময়দানের একদিনটা 50,000 বছরের সমান মনে হবে, কাউর কাছে 1000 বছরের সমান মনে হবে। কিন্তু যারা ইমানদার আল্লাহওয়ালা তাদের কাছে এক ওয়াক্ত নামাজের টাইমের মতো মনে হবে। উম্মতেরা রে, মাথার উপরে সূর্য, অথচ দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কিন্তু হাসরের ময়দানে ফাউকার রাস, একবারে মাথার উপরে। মানুষের মাথার মগজ গলে যাবে, পিপাসায় মানুষের কলিজা ফেটে যাবে, পানি পান করার জন্য আর কিছু পাইবে না। হাউজে কাউসারের পারে আসবে পানি পান করার জন্য, কিন্তু একদল লোক আমার খাঁটি উম্মত না থাকার কারণে, বেদাতি থাকার কারণে আমি তাদেরকে পানি পান করাইতে চাইলো। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, এরা
আপনার উম্মত না। তখন সময় আমি বলবো সুহুকান সুহুকান লিমান গাইয়ারা বাদি লিমান বাদ্দালা দিনী, তোমরা বের হয়ে যাও। কিন্তু যারা ওই হাউজে কাউসারের পানি পান করতে পারবে এরা বড় ভাগ্যবান। ওই পানিটা কেমন মজাদার, ওই পানিটার রং কেমন হবে? আবিয়াদু মিনাল লাবান, আবিয়াদু মিনাল লাবান, আবিয়াদু মিনাল ফিজ্জা, হাদিসে আছে এটা রূপার চাইতে বেশি সাদা, দুধের চাইতে বেশি সাদা, আহলা মিনাল আসাল, মধুর চাইতে বেশি মিষ্টি, রিহুহু আতিয়াবু মিনাল মিস, এটা এমন পানি যেই পানির সুঘ্রাণ মেসকো আম্বরের চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার ওয়াদা আল্লাহ আমারে দান করছেন কাউসারের দ্বারা, এটা একটা ব্যাখ্যা। আর কাউসারের দ্বারা আসল শব্দের ব্যাখ্যা হলো আলাইহি খায়রুন কাসীর, যার মধ্যে অনেক কল্যাণ, আর অনেক কল্যাণের ভিতরে অনেকগুলি জবাব। কাউসারের একটা অর্থ হবে ইন্না আতাইনাকাল কুরআন, ইন্না আতাইনাকান নবুওয়াতা ওয়ার রিসালা, ইন্না আতাইনাকাস সাফা, ইন্না আতাইনাকা লিওয়াল হামদ, ইন্না আতাইনাকা মাকামান মাহমুদা, ইন্না আতাইনাকাল আযান, ইন্না আতাইনাকাস সালাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা বিশ্লেষণ দিলে সারা রাতের দরকার। ভবিষ্যতে কোনোদিন সময় হলে বাকি বিশ্লেষণ হবে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল কইরা নবীরে জানায়া দিলেন, বুঝাইয়া দিলেন, এত কিছু আপনারে দিলাম, সারা পৃথিবীর কেউরে সব মিলাইয়াও আপনার সমপরিমাণ কেউরে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীরে ভালোবাসতে, ওই নবীরে ভালোবাসা, নবীর তরিকা মতো চলতে সবাই রাজি আছেননি? আসবাবুল হুব্বে আরবাতুন, ভালোবাসার চারটা কারণ, চারটার যে কোনো একটা পাইলে মানুষ মানুষকে ভালোবাসে। জামাল কাওয়া কামাল নাওয়াল কারাবত, কর্তৃপক্ষ আমারে বলে দিছিলেন হুব্বে রাসূল, শানে রাসূল, এই জাতীয় কথা বলার জন্য, তাই একটু ফিনিশিং দিচ্ছি। মহব্বতের চারটা কারণ থাকে, যে কোনো একটা পাইলে মানুষ মানুষকে ভালোবাসতে বাধ্য হয়। কেউ যদি সুন্দর হয়, সে যে কোনো বংশের হোক, সে গরিব হোক, সুন্দর রেমাঞ্চে ভালোবাসে। কথা বলেন ঠিক নেই? সুন্দর রেমাঞ্চে ভালোবাসে না? আপনি কালা বেটারও যদি বলেন বিয়া করতে আনি, করতাম, আমার লোক একটা কন্যা দেখো, ও কেমন হইতো, ও সুন্দর হইতেব। হ্যাঁ, যে একবারে ফাইতলার যে মানে স্যানাইডের মতো কালো, কিন্তু হেও কইব সুন্দর একটা বিয়া করতো। কেউ কি কালা বিয়া করতে চায়? ভাগ্য গুণে যার যার ভাগ্যে যেটা ভরে, উদ্দেশ্য থাকে সুন্দর, সবার টার্গেট সুন্দর, কারণ সুন্দররা সবাই ভালোবাসে। আল্লাহ নিজেও ভালোবাসেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেও সুন্দর, সুন্দররে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নম্বর কামাল, বুজুর্গি, মর্যাদা, এগুলি থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। কোনো হিসাব বুজুর্গ সাপ, উনি যদি কালো হয় তবুও উনারে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক না? উনারে মানুষ কি বলে, ভালোবাসেনি না বাসে না? কথা বলেন। বুজুর্গি থাকলে ভালোবাসে। তিন নম্বর নওয়াল, মানে ইহসান। কারোর প্রতি কেউ যদি ইহসান থাকে, আল ইনসান ও আবিদুল ইহসান, মানুষ কিন্তু ইহসানের দাসত্ব করে। কারোর প্রতি বিন্দু পরিমাণ ইহসান থাকলে মানুষ ভালোবাসে। আপনারা 10,000 টাকা যদি একজনে কর্জা দেয় 1 বছরের জন্য, ওই লোকটা যদি একটা গালিও দেলায়, তবুও তার প্রতিবাদ করতে আপনার মনে চাইতো না, কারণ স্মরণ হয়ে যাব 10,000-এর কথা। কথা বোঝেননি? 4 নম্বর হইল কারাবত, আত্মীয়তা। আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে নিজের সন্তান কালো হইলো মহব্বত করে, ল্যাংরা হইলো মহব্বত করে, আবরা হইলো মহব্বত করে, আত্মীয়তার কারণে। ঠিক কিনা বলেন? তাহলে এই 4টার যে কোনো একটা থাকলে যদি মানুষ মানুষকে ভালোবাসে, আমাদের নবীর কাছে সাইরোডা 100% ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু একটা না, সাইরোডা ছিল। তাহলে ভালো যদি বাঁচতে হয়, কাকে বাঁচতে হবে? নবীকে। নবী কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশার পক্ষ থেকে বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্না শামসান নাসি তাতুলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতুলু বাদাল ইশা। ওগো নবীর উম্মতের দল শুনো, আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আকাশের সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে
আকাশের পূর্ব দিকে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, সূর্য উদয়ের দুইটা জায়গা আছে, অস্তরও দুইটা জায়গা আছে। শীতের দিনে একদিকে উদয় হয় আর গরমের দিনে আরেক দিকে উদয় হয়। ওই আয়াতের ব্যাখ্যায় কথাগুলি লেখছে। আবার দুইটা মাগরিব আছে, সূর্যটা গরমের দিনে একদিকে অস্ত যায়, শীতের দিনে আরেক দিকে অস্ত যায়। উম্মতেরা রে, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, এটা দিনের বেলা উদয় হয়, দিন এমনিতেই আলু, সূর্যটা আর একটু আলু বাড়ায় দেয়। কিন্তু আমার সূর্য কে জানুনি? আমার সূর্য হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মায়ার নবী যখন এশার নামাজ পড়ে আমার হুজরাখানায় প্রবেশ করে, আমরা এত গরীব, আমাদের ঘরে আলু দেওয়ার মতো লাইট নাই, ল্যাম্প নাই, হারিকেন নাই, কারেন্ট নাই, আইপিএস নাই, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর রে। আমার নবীর চেহারার আলোতে আমাদের অন্ধকার ঘরটা এমন ভাবে আলোকিত হইয়া যায়, আমি আয়েশা ইচ্ছা করলে নবীর চেহারার সৌন্দর্যের আলোতে সুইসের ছোট ছিদ্রে দিয়া সুতা ঢুকাইতে পারতাম। उसने यूसुफ दमे ईसा याद बैदादारी आज खूबा हमादारन तू तन्हादारी। उसने यूसुफ से फजूत रहे मोहम्मद रसूलुल्लाह का है वो नूर चश्मे याकूब और ये नूर अल्लाह का। जमाले हुस्ने यूसुफ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई। लवाही जुलेखा लौ रअयना जबीनहु लासरना बित्तक़ती सुदूरा अलल यदी। আল্লাহু আকবার বলেন। সব নবীদের যে পরিমাণ সৌন্দর্য দেওয়া হয়েছে, আমার নবীরে তার চাইতে বেশি সৌন্দর্য দেওয়া হয়েছে, এমনকি ইউসুফের চাইতেও বেশি। ইউসুফের সৌন্দর্য ছিল এটা সাদা সুন্দর। নবী বলেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দরের অধিকারী, আমার ভাই ইউসুফ ছিলেন প্রকাশে সুন্দরের অধিকারী। আরে নবীর সুন্দর কেমন ছিল? সূর্য যখন পূর্বাকাশে উদয় হয়, উদয় হওয়ার সময় যে লাল লাল সুন্দর লাগে, অথবা পশ্চিমাকাশে অস্তমিত হয়, ওই সময় যে লালিমা ভাব দেখা যায়, বড় সুন্দর। নবীর চেহারাটা ছিল এমন সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, উম্মতেরা রে, আমার নবীর সৌন্দর্য যদি জুলাইখার ওই সইরা দেখত, ইউসুফের সৌন্দর্য দেখা তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছিল। কথা বলেন ঠিক নি? فلما سمعت بمكرهن أرسلت إليهن وآتدت لهن متكئا وآتدت لهن متكئا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। জুলাইখার সইরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা ফল খাটতে গিয়া আঙ্গুল কাটছে। আম্মা জান আয়েশা বলেন, ওরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, ফল খাটতে গিয়া আঙ্গুল না কলজা কাটতে হলাইতো। কেমন সুন্দর ছিলেন! তাহলে সুন্দর রেমানুর ভালোবাসলে সবচেয়ে ভালোবাসতে হবে আমার নবীরে। কামালিয়ত বুজুর্গি, আমাদের নবীর চেয়ে বড় বুজুর্গ আছে কেউ? সারা দুনিয়ার নবী রাসূল গৌস কুতুব ওলি আউলিয়া সব এক পাল্লায় রাখলে আমার নবীর সমান হবে না। তাহলে এই দিকেও সবচেয়ে ভালোবাসতে হলে নবীরে বাসতে হবে। নবীর মতো ইহসান করনেওয়ালা, দয়া করনেওয়ালা পৃথিবীর কেউ নাই। একটা হাদিস দিয়ে বুঝাই। নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা দা বিহা ফি উম্মতি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবী রাসূলদেরকে আল্লাহ একটা মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছে। একটা মাত্র দোয়া করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। অন্যান্য দোয়া আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন, ইচ্ছা করলে কবুল নাও করতে পারেন, কিন্তু একটা মাত্র দোয়ার গ্যারান্টি সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু সমস্ত নবীরা যাদের তাদের
একটা মাত্র ওই দুয়ার পাওয়ার দুনিয়াতে কাজে লাগাই দিয়েছেন, কেউ নিজের জন্য, কেউ নিজের সন্তানের জন্য, কিন্তু আমার ওই দুয়ার পাওয়ারটা আমি নিজের জন্য কাজে লাগাই নাই, আমি নিজের জন্য কাজে লাগাই নাই। তায়েফের জমিনে বেঈমানেরা আমারে মারতে মারতে আমার শরীর থেকে রক্ত জড়াইছে, আমার জন্য আমি দোয়াটা কাজে লাগাই নাই। উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, আমার জন্য দোয়াটা কাজে লাগাই নাই। শিয়াবে আবি তালেবে আমি 3টা বছর জেলখানায় আবদ্ধ ছিলাম, আমার জন্য আমি দোয়া কাজে লাগাই নাই। আমার ছোট ছোট ছেলেরা ছোটবেলায় মারা গেল, আল্লাহর যদি বলতাম আল্লাহ আমার সন্তানদের 1000 বছর বাঁচাইতো, কিন্তু দোয়াটা কাজে লাগাই নাই। আমার বিবি মারা গেল খাদিজা, আমার চাচা আবু তালেব 3 দিনের ব্যবধানে 2 জন মারা গেল, আমি তাদের জন্য দোয়াটা কাজে লাগাই নাই। উম্মতের আরে আমি আমার দোয়াটা আসরের ময়দানে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছি। আসরের ময়দানে মাথার উপরে সূর্য, নিজে হবে তোমার জমি, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য সুপারিশ করব। সর্বমোট নবীজি 5 প্রকার সুপারিশ করবেন। ওই দিন আমি আমার আল্লাহরে বলবো, ওগো আমার আল্লাহ, আজকে হাসরের ময়দানে আমার নিজের কোনো চিন্তা নাই, আমার সন্তানের জন্য আমি বলবো না। আমার চাচা আবু তালেব জাহান্নামে জ্বলবে, কিন্তু কাফের হওয়ার কারণে ওনার জন্য সুপারিশ করব না। আমার চাচা আবু লাহাব উনি কাফের হওয়ার কারণে ওনার জন্য সুপারিশ করব না। কিন্তু সুনামগঞ্জের মুসলমানদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ভাষার কোনো সম্পর্ক নাই, দেশের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে সম্পর্ক ঈমানের সম্পর্ক। তারা আমারে রাসূল মানছে, তারা তোমারে আল্লাহ মানছে। আল্লাহ গো, আমার যে দোয়াটা তোমার কাছে আমি কাজে লাগিয়ে দিয়েছিলাম, তোমার কাছে আমানত রাখছিলাম, ওই দোয়াটা দিয়া আমার গুনাহগার উম্মতদের সুপারিশ কইরা জান্নাতে নিতে চাই। এর সাথে বড় দয়া আছে আর? দুনিয়ার তো কত দয়া কইরা গেছেন, ঠিকানো করবেন। তো ইহসান করলে যে করে তারে মানছে ভালোবাসে, নবীজি সবার জন্য এত বড় ইহসান করবেন, ভালোবাসলে তারে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। নবী আমাদের কেমন আত্মীয়? নবী আমাদের রুহানি আব্বা, সুবহানাল্লাহ। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবী স্ত্রীগণ যদি আমাদের মা হয়, তাহলে মার জামাই, মার স্বামী কি হয়? বাপ হয়। আমাদের 4 জন পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জন্মদাতা যার যার আব্বা, ঠিক কিনা বলেন? তো নবী যদি আমাদের আত্মীয় দিক দিয়ে আমাদের রুহানি আব্বা হন, 4টা গুণ যদি উনার মধ্যে পাওয়া যায়, তাহলে ভালোবাসতে হলে একমাত্র উনারই বাসতে হবে। নবীর ভালোবাসা অন্তরে আসলে নবীর তরিকায় চলা সহজ, নবীর তরিকা মানতে পারলেই আল্লাহর বিধিবিধান পালন করা সহজ। আল্লাহ যেন তার বিধিবিধান মানিয়ে চলবেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের আর কষ্ট দিব না, দোয়া করে ফেলবো। দোয়ার আগে মাত্র 2 মিনিট। আপনারা অনেকে নতুন আসছেন, অনেকে চলে গেছেন, আবার ফিরে আসছেন, মাঠ ভরে গেছেন, এমন কেউ